Penis and I'm a woman. I have a chest hair, I have a facial hair, and also I'm a woman. You can't judge a woman based on only vagina. ওখানে I had to be একটা চা দোকানদার, সো আমি হচ্ছে আমার আব্বুর কি বেশি র্যাম্পেই বলা যায়। র্যাম্পে ছেলেরা কাজ করতে হলে তাদের সমগামী হতেই হবে 65%। তুমি কি কোনো মেডিকেল ট্রানজিশন করেছো? আমি মেডিকেল ট্রানজিশন অন দ্য ওয়েতে আছি। আমি হচ্ছে এখন আমার হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিচ্ছি। এছাড়া হচ্ছে সেক্স রিসেন্টমেন্ট সার্জারি, বিভিন্ন ধরনের সার্জারি আছে। ওরফে জিবরান সওদাগর অস্ত্রোপচার করে নারী থেকে পুরুষ হওয়ার পর সেই নামে এখন দেশের সব থেকে বড় বিদ্যাপীঠের প্রথম ট্রান্সজেন্ডার অস্ত্রোপচার চালাচ্ছে, জেন্ডার চেঞ্জ করছে, আল্লাহর সৃষ্টির উপর হাত চালাচ্ছে, তাদের আমি ঘোর বিরোধিতা করি, তীব্র নিন্দা জানাই। এটা গুনাহের কাজ। দুইটা পাতা আছে শরীফ শরীফা, ছিড়বেন, ছিড়ার পরে ওই বইটা আবার দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, আমি ওয়ালিদ আলবাস। আপনারা দেখছেন ওয়ালিদ এক্সপ্লেন। এই লাস্ট কয়েকদিন ধরে শরীফ শরীফাকে নিয়ে কত কিছু হয়ে গেল। এক ভাইয়ের প্রতিবাদে পুরো দেশ কেঁপে উঠেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু শরীফকে শরীফা বানানোর জন্য কারা উঠে পড়ে লেগেছে তা কি কখনো ভেবে দেখেছেন? এদের পেছনে কাদের এজেন্ডা রয়েছে কখনো চিন্তা করেছেন? চিন্তা না করে থাকলে সমস্যা নেই, আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ সব কিছু জানতে পারবেন। আমি আপনাদের জন্য ভিতরের চক্রান্তের খবর নিয়ে এসেছি। আমার নিজস্ব কিছু রিসার্চও এখানে রয়েছে। আমার মনে হয় না এর আগে বাংলাদেশে কেউ এই বিষয়ে ওপেনলি এভাবে আলোচনা করেছে। বাংলাদেশের অনেকেই জানে না সমকামী ও হিজড়াদের মধ্যে পার্থক্য কী, আর এই সুযোগেই তারা সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করছে হিজড়া ও ট্রান্সজেন্ডার একই জিনিস, যা একটি মিথ্যা ছাড়া কিছুই না। আপনারা যদি LGBTQ এর ফুল ফর্ম কি তা দেখেন তাহলে দেখবেন লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল এবং ট্রান্সজেন্ডার। কিন্তু LGBTQ এই কমিউনিটিতে পরবর্তীতে আরও অনেক জেন্ডার সংযোগ করা হয়েছে, যেমন ইন্টারসেক্স, এসেক্সুয়াল অ্যান্ড টু স্পিরিট ইত্যাদি। এত কিছু অ্যাড করার কারণ হচ্ছে যাতে মানুষকে সহজে বিভ্রান্ত করা যায়। পুরুষ আর মহিলা বাদে সবকিছুই পেয়ে যাবেন LGBTQ-তে, কারণ তারা প্রকৃতির আসলে এই দুই জেন্ডারকে অপছন্দ করে। আল্লাহ তাআলা আদম ও হাওয়া আলাইহিসসালামকে পুরুষ এবং নারী হিসাবে সৃষ্টি করেছেন, কিন্তু শয়তান সবসময় আল্লাহর সৃষ্টিকে বিকৃত করতে চায়, আর এই বিকৃতির একটি রূপই হচ্ছে LGBTQ বা সমকামী। এরা ইন্টারসেক্স অর্থাৎ হিজড়াদেরকে তাদের কমিউনিটিতে আশ্রয়ের নাম দিয়ে তাদের বিকৃত ট্রান্সজেন্ডার এজেন্ডা বাস্তবায়ন করছে। তারা জানে আমাদের যুদ্ধ হিজড়াদের নিয়ে না, আমাদের যুদ্ধ হচ্ছে ট্রান্সজেন্ডারদেরকে নিয়ে। তাই তারা এই যুদ্ধে হিজড়াদেরকে দাল হিসাবে ব্যবহার করছে। তাদের LGBTQ এজেন্ডা এদেশে বাস্তবায়ন করাই হচ্ছে মূল লক্ষ্য। তারা সেটাকে কবিরা গুনাহ মনে করে করছে না, তারা সেটাকে হালাল মনে করে করছে, এটা তারা আইন করতে চাচ্ছে। সুতরাং ট্রান্সজেন্ডার মতবাদে যারা বিশ্বাসী হবে, যারা এটা প্রচার করবে, যারা এটাকে আইন করবে, যারা এটাকে সমর্থন করবে, আমি ফতোয়া দিচ্ছি সমস্ত উলামা কেন্দ্রের পক্ষ থেকে তারা কাফের হয়ে যাবে। তারা তো বিষয়টা সেন্সিটিভ, বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। এটা নিচক কোনো কবিরা গুনাহ করলাম সেরকম না। একটা হলো ব্যভিচার করা, আরেকটা হলো ব্যভিচারকে হালাল মনে করা। একটা হলো সুদ খাওয়া, আরেকটা হলো সুদকে হালাল মনে করা, আরেকটা হলো জুলুমকে হালাল মনে করা। পাপ করলে মানুষ আল্লাহর কাছে ফাসিক হিসেবে গণ্য হবে, খারাপ হিসেবে গণ্য হবে। আল্লাহ চাইলে মাফ করতে পারেন, চাইলে ক্ষমা করতে পারেন, কিন্তু পাপকে যখন হালাল মনে করা হবে তখন সে কাফের হয়ে যাবে। তো এই বিষয়টি কুফরের বিষয়। প্রশ্ন হচ্ছে, সম্প্রতি নিকৃষ্ট ট্রান্সজেন্ডার মতবাদ ছড়িয়ে পড়েছে। গতকাল এর প্রতিবাদ করায় ব্রাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক কয়েক ঘন্টার ব্যবধানে চাকরিচ্যুত হয়েছে। মতবাদের প্রতিরোধে আমাদের করণীয় কি? প্রতিবাদ করে যেতেই হবে, প্রতিবাদ করে যেতেই হবে। ইমানিয়াতের মাসালা এটা। যদি চাকরি সবাই চলে যায় কিছু যায় আসে না। আল্লাহ তাআলা তো আছেন, রিজিকের ব্যবস্থা তিনি করুন। রিজিকের রাজ্জাক, রিজিকের মালিক চাকরি নয়। চাকরি বাদে তিনি মরবেন না, না খেয়ে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং কোন বিশ্ববিদ্যালয়ে কোন শিক্ষক চাকরিচ্যুত সেগুলো তাকাবেন না, প্রতিবাদ করে যেতে হবে আমাদেরকে। প্রতিবাদ কেন করতে হবে? কারণ এটা কুফরি এবং ইমানের মাসালা। যে কেউ যদি মনে করে ট্রান্সজেন্ডার হওয়া যায়, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। যে ব্যক্তি এটা প্রস্তাব দিবে সেও কাফের, যে এটা পাশ করাবে সেও তারাও কাফের, এবং যারা এটা নিজেরা ধারণ করবে তারাও কাফের। কারণ এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, এগুলো সন্দেহ করার কোনো জায়গা নয়। এই জন্য ট্রান্সজেন্ডার আর এ এক জিনিস না, হিজড়া এক জিনিস না। হিজড়াদের আল্লাহ তাআলা তাদেরকে রোগ হিসেবে দিয়েছেন, আর এইটা হচ্ছে রোগ না, এটা তারা নিজেরা বানাচ্ছে। তো পার্থক্য বিকৃত মস্তিষ্ক, একটা হচ্ছে বিকৃত মন মানসিকতা, একটা হচ্ছে বিকৃত রোগ, তার শরীর রোগ। শরীর রোগটাকে ভালো করার চেষ্টা করতে হবে। সে যদি পুরুষ হয়তো হওয়ার সুযোগ থাকে তখন অপারেশন করে পুরুষ বানাবে, এবার আলাদা কথা করে এটা থেকে বাঁচতে পারে। আর এরা কি করতেছে? আল্লাহ তাআলা যেটা বলেছেন, আমরুন্নাহুম ফালা ইউগাইয়িরুনা খালকাল্লাহ। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল যে আমি তাদেরকে নির্দেশ দিব তারা আল্লাহ সৃষ্টিকে পরিবর্তন করবে, তাই করছে। আর এটাকে সহযোগিতা করতেছে ইউরোপিয়ানদের
তাদের মতো যাদের কোনো নৈতিকতা নাই, যাদের কোনো নৈতিকতা বলতে হচ্ছে তারা সমকামিতা যেখানে তারা প্রমোট করছে সেরা এটা তারা করছে। সুতরাং কেউ যদি ট্রান্সজেন্ডারকে সমর্থন করে তার ঈমান থাকবে না এবং তারা আসলে সমকামিতা প্রমোট করতে চায়। আপনি একটু চিন্তা করেন, যদি আপনার মেয়ে বলে যে আমি ছেলে, এরপর সে যদি কোনো আপনার মেয়ে যদি ছেলে এবং এর মধ্যে সে যদি বলে আমি ছেলেদের হোস্টেলে থাকবো, সেখানে কি অবস্থাটা তৈরি হতে পারে একটু চিন্তা করে দেখেন। এরকম প্রতিটি অবস্থায় দুর্ভাগ্যজনক অবস্থা। এগুলো যারা করছে তারা নিজের পরিণতি চিন্তা করছে না, জাতি, দেশ এবং দিন, ধর্ম কোনো কিছু পরিণতি তারা এটা কোনো মুসলিম নয়, শুধু কোনো দিন সেটা মেনে নিতে পারে না, কোনো ধর্ম কিটা মেনে নেয়, ধর্ম মানে তারা কোনো মেনে নিতে পারে না। সুতরাং আল কোরআনে হিজড়া বা তৃতীয় লিঙ্গকে অস্বীকার করা হয়নি, কারণ আল্লাহ বলেছেন আসমান জমিনের সমস্ত সৃষ্টি তারই, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। সূরা শূরা আয়াত 49। নারী, পুরুষ ও তৃতীয় লিঙ্গ সবকিছু এই আয়াতের অন্তর্ভুক্ত। যেসব আয়াতে নারী পুরুষ দুই ভাগে ভাগ করা হয়েছে সেখানে তৃতীয় লিঙ্গকে অস্বীকার করা উদ্দেশ্য নয়, বরং ভাগটা করা হয়েছে অধিকাংশ বিবেচনায়। সাধারণত নারী ও পুরুষ এই দুই জেন্ডার মানব সমাজে বেশি পাওয়া যায়। তৃতীয় লিঙ্গের উপস্থিতি সামান্য বিরল হওয়ার কারণে আল্লাহ পৃথকভাবে উল্লেখ করেননি, কিন্তু আয়াতের প্রথম অংশে এর উল্লেখ হয়ে গেছে। আল্লাহ যা ইচ্ছা তা সৃষ্টি করেন। স্পষ্টভাবেই সব ধরনের জেন্ডারকে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন। যারা জন্মগতভাবে নারী পুরুষের মাঝামাঝি একটা অবস্থায় আছে, অর্থাৎ নারীও নয় পুরুষও নয়, অথবা নারী পুরুষ উভয়ের সংমিশ্রণ, কোনো এক দিক চূড়ান্ত হওয়া আগ পর্যন্ত সেটিকে তৃতীয় লিঙ্গ বলা হয়। অতি সম্প্রতি ঢাকা শহরের হিজড়াদের জন্য একটি মাদ্রাসাও তৈরি করা হয়েছে, কিন্তু যারা নিজেদেরকে কৃত্রিম উপায় অথবা অপারেশন করে হিজড়া হয়েছে তারাই হচ্ছে ট্রান্সজেন্ডার। একজন ডাক্তারের মুখে শুনেন হিজড়া বা ট্রান্সজেন্ডারের বৈজ্ঞানিক ব্যাখ্যা কি। আমাকে আল্লাহ ছেলে হিসাবে তৈরি করছে, যে আমি তো আসলে মেয়ে, তাহলে আমি যদি মেয়ে, আমার যদি মেয়েদেরকেই সাথে থাকতে ভাল লাগে, সুতরাং আমি মেয়েদের মতোই আমি নিজে হয়ে যাই। মায়ের পেটে যখন ভ্রূণ থাকে তখন কিন্তু সে ছেলে না মেয়ে, এই স্টেজটা কিন্তু প্রথম 6 সপ্তাহ কিন্তু বোঝার কোনো উপায় থাকে না। সেটাকে আমরা বলি বাইপোটেনশিয়াল গোনার। তখন একটা ওয়াই ক্রোমোজোম আসে এবং এসে আমার শরীরে যদি ওয়াই ক্রোমোজোম যদি আসে দেন আমি হচ্ছে ছেলে, আর যদি ওয়াই ক্রোমোজোমের ফাংশন যদি না থাকে তাহলে আমি তখন মেয়ে হিসাবে বড় হতে থাকি। যদি এই স্টেপটাতে অনেকগুলি জেনেটিক ফ্যাক্টর থাকে, অনেকগুলি হরমোন ফ্যাক্টর থাকে, অনেকগুলি রিসেপ্টর ফ্যাক্টর থাকে, এই ফ্যাক্টরগুলিতে যে কোনো একটা জায়গায় যদি প্রবলেম হয় তখন আমি মেয়ে হয়তো বা ছেলেদের হরমোন আমার শরীরে কোনো একটা কারণে বেশি চলে এসে দেখা যাবে যে আমার মেয়েদের হরমোনটা অনেকটা ছেলেদের মতো নিয়ে আমার ডেভেলপ করেছে। তখন আমাকে হয়তো অনেকে তখন দেখা যাবে যে আমি ছেলে, পরবর্তী গিয়ে ক্রোমোজোম অ্যানালাইসিস করে দেখা গেল আসলে সে মেয়ে। একইভাবে ছেলেদের শরীরে যদি ওই ছেলেদের হরমোনটা যদি কাজ না করে তখন দেখা যায় যে তাদের ওই মেয়েদের হরমোনটার অতিরিক্ত প্রোডাকশন এবং ছেলেদের কম হরমোন তৈরি করার কারণে ছেলেদের অর্গানটা দেখা যাচ্ছে এমনভাবে তারা জন্মগ্রহণ করে যে পুরোপুরি পেনিসটা ডেভেলপ করে না, স্ক্রটানটা পুরোপুরি তখন জোড়া লাগে না, তখন অনেকটা তখন মেয়েদের অর্গানের মতো লাগে। তখন তাদেরকে দেখে মনে হয় যে মেয়ে হিসাবে জন্মগ্রহণ করছে। পরবর্তীতে তখন আমরা ক্রোমোজোম অ্যানালাইসিস করে দেখা যায় যে সেটা হচ্ছে আসলে সে ছেলে। আবার তাদের একটা অর্গান থেকে ক্লাইটোরিস, সেটা সাইজে যখন বেড়ে যাচ্ছে অনেকটা তখন দেখা যাচ্ছে যে তাদের মেয়েদের মতো ডেভেলপ করতেছে। তাহলে এই গ্রুপটাকে আসলে হচ্ছে হিজড়া, অর্থাৎ আমার জন্মগতভাবে কোনো ত্রুটির কারণে আমার হরমোন যদি ঠিকভাবে কাজ না করে এবং সেখানে যদি আমার ইন্টারনাল যে অর্গান এবং এক্সটার্নাল যে অর্গান আছে সেটা যদি আইডিয়ালি যেরকম বায়োলজিক্যাল একজন মেল প্যাটার্ন থাকার কথা বা ফিমেল না থাকতে পারে তখন তাদেরকে আমরা বলি ডিসঅর্ডার অফ দ্য সেক্সুয়াল ডেভেলপমেন্ট, ইন্টারসেক্স, সহজ ভাষা আমরা বলি হিজড়া। আচ্ছা, এখন ধরেন আর ট্রান্সজেন্ডার কারা? ট্রান্সজেন্ডার হচ্ছে যে যেমন একটা মানুষের সম্পূর্ণ স্বাভাবিক সুস্থ আছে, তার কোনো ফিজিক্যালি কোনো প্রবলেম নাই, তার হরমোন যদি আমরা চেক করি এভরিথিং ইজ ওকে, একটা ছেলেদের তার টেস্টিকুলার ফাংশন নর্মাল, তার ভিতরে কোনো মেয়েদের কোনো স্ট্রাকচার এভরিথিং ইজ ওকে, কিন্তু সে মনে করলো যে আমি মেয়ে হলে আমার ভালো হয়, হ্যাঁ আমার তখন সে কী করে যে আমাদের সাথে যোগাযোগ করে। যদিও পার্সোনালি আমি এটা পছন্দ করি না, এই জন্য আমি ওগুলি ট্রিট করি না, কিন্তু তারা যেটা করে সেটা হচ্ছে যে টক উইথ আমাদের সার্জন, একজন হরমোনের ডাক্তারের সাথে। আমাদের দেশে খুব একটা বেশি হয় না, ইন্ডিয়াতে হয়, তারপর হচ্ছে ব্যাংকক হয়। তারা ছেলেরা গিয়ে কী করে, তারা তাদের অর্গানটাকে হয় কেটে ফেলে, তাদের টেস্টিসটা তারা ফেলে দেয় এবং তারা তখন ফিমেল হরমোনটা নেয় এবং তারা ব্রেস্ট সার্জারি করে যদি মনে করে, তখন তারা তখন ফিমেলের মতো তাদের ডেভেলপ করে। আর তাদেরকে দেখে কিন্তু আপনি কখনো বুঝতে পারবেন না ইনফ্যাক্ট যে আসলে সে মেয়ে। ছোটোবেলার থেকে ধরেন যে একটা ছেলে, সে হয়তো সবসময়
বাসায় এমনভাবে প্রতিপালন হয়েছে, আমরা কিছু পেশেন্ট পাই এরকম যে ছেলে কিন্তু সে মেয়ে হিসাবে থাকতে চায়। হিস্ট্রি নিয়ে দেখা গেলে যে তার সেক্সুয়াল ওরিয়েন্টেশন ছিল, সে সবসময় ছোটোবেলায় তাকে মেয়েদের ড্রেস পরে রাখছে, তারপরে তাকে মেয়েদের খেলনা দিছে, এবং তার কথাবার্তা আচার আচরণগুলি অনেক সময় মেয়েদের যে খেলনা তারা ইউজ করার কারণে তাদের সেক্সুয়াল ওরিয়েন্টেশন থিঙ্কিংটা অনেক সময় মেয়েদের মধ্যে থাকে। এটা একটা গ্রুপ আছে। আরেকটা গ্রুপ আছে যারা আসলে নিজের থেকেই তাদের মানে মানে সাম রুচিগত একটা মানে ডিফারেন্সের কারণে তারা নিজেরা মেয়ে হতে চায়। তাহলে একটা হচ্ছে সেক্সুয়াল ওরিয়েন্টেশন একটা ব্যাপার আছে, সাইকোলজিক্যাল একটা ব্যাপার আছে, একটা রোল একটা প্লেয়ার আছে। সবগুলি মিলে একটা সুস্থ মানুষ যখন মনে করে যে আমি তো আসলে আমাকে আল্লাহ ছেলে হিসাবে তৈরি করছে, কিন্তু আমি তো আসলে মেয়ে, তাহলে আমি যদি মেয়ে, আমার যদি মেয়েদেরকেই সাথে থাকতে ভাল লাগে, সুতরাং আমি মেয়েদের মতোই আমি। বাংলাদেশে হোমেচিন ইসলামের মতো ট্রান্সজেন্ডার পুরুষ ও মহিলাদের অভাব নেই। এই ঘটনার পরে এরা আরো মাথাচাড়া দিয়ে উঠবে। দেখবেন গে এবং লেসবিয়ান ওপেনলি এসব এসে স্বীকার করছে মিডিয়াতে। 2011. So Mukhannath is also another name of transgender. এটাই কিন্তু transgender and it's Islam মানে accepted by the Islam. আরেকটা লাইন আছে, in the name of God, sex reassignment surgery is not prohibited in Sharia law if reliable medical doctor recommend it. সুতরাং আমি এখন এটা বলতে চাই, যখন এই ধরনের ইসলামিক রিসার্চ এবং এই ইসলামিক হিস্ট্রিগুলো এই জায়গাতে যখন আছে, তখন এই কিছু মানুষ মিলে যারা এই অপপ্রচার প্রোপাগান্ডা চালাচ্ছে, লিফলেট বিলি করছে এবং তারা বলতে যাচ্ছে যে এটা সমকামিতার একটা রূপ ট্রান্সজেন্ডার, কিন্তু কখনোই কিন্তু সমকামিতা ব্যাপার না। যে নিজেকে ট্রান্সজেন্ডার আইডেন্টিফাই করতেছে সে সমকামী না বলে, সে সমকামী হয়ে থাকতে চায় না বলেই কিন্তু ট্রান্সজেন্ডার আইডেন্টিফাই করতেছে, এবং মোঘল আমল যদি চিন্তা করে না। মোস্তাফিজুর রহমান প্রত্যয় এই ছেলেটিকে আপনারা অনেকেই চিনেন, একে ছেলে বলাও ভুল হবে। যাই হোক, কিন্তু এই ছেলেটি নিজেকে বাইসেক্সুয়াল দাবি করেছে। অনেক বেশি হয়েছে। আচ্ছা, ও কি ছেলে না মেয়ে? ও আসলে কে? তোমার কথা শোনার আগে ও ছেলে না মেয়ে? এখন কথা হচ্ছে, আমরা তো সমাজে একটা বাউন্ডারি সেট করে রাখি, যেটা হচ্ছে মানে পুরুষ অ্যান্ড হচ্ছে মহিলা, নারী জেন্ডার আর কি। তো এগুলোর বাহিরেও কিন্তু যথেষ্ট জেন্ডার আইডেন্টিটি আছে। আমি যদি আমার জেন্ডার আইডেন্টিটি ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমি নন বাইনারির মধ্যে পড়ি। নন বাইনারি ইজ এ জেন্ডার টার্ম। এই টার্মটা দিয়ে যেটা বোঝায় সেটা হচ্ছে আপনি মানে কাইন্ড অফ ফ্লুইড টাইপের। আপনি হচ্ছে মানে নিজেকে তথাকথিত পুরুষের মতো সাজাতে পারবেন, মানে আপনার কোনো বাউন্ডারি নেই জেন্ডার মধ্যে, এটাকে বলে নন বাইনারি। আজকে তোমার শাড়ি পরতে ইচ্ছা হয়েছে? হ্যাঁ, আমি পরেছি। হ্যাঁ, তো এখন যদি আমার পাঞ্জাবি পরতে মন চায়, পাঞ্জাবি পরে চলে আসতাম। যখন তুমি বাংলাদেশে অলরেডি গোপনে LGBTQ এর কমিউনিটি ছড়িয়ে পড়েছে। উল্লেখযোগ্য কিছু নাম বলছি: বয় অব বাংলাদেশ, ভয়েস অব বাংলাদেশ এবং রূপবান ম্যাগাজিন ইত্যাদি চক্রগুলো সমকামী এজেন্ডার জন্য বহু আগে থেকে কাজ করে যাচ্ছে। এদের পেছনে কারা রয়েছে চলুন ব্র্যাক ইউনিভার্সিটি থেকে শুরু করি। ব্র্যাক ইউনিভার্সিটির দাবি করেছে তারা সমকামিতার প্রসারে কাজ করছে বলে যে দাবি উঠেছে তা নাকি ভিত্তিহীন। তাহলে এগুলো কি? তারা এখানে স্পষ্ট লিখেছে তারা LGBTQ কমিউনিটিকে বাংলাদেশে একটি সেফ স্পেস দিতে কাজ করছে। তারা যে একজোট হয়ে কাজ করছে এটাও প্রমাণ হয়ে যায়। ব্র্যাক, বে অব বাংলাদেশ এবং ভয়েস অব বাংলাদেশ এর সাথে তাদের জয়েন্ট ভেঞ্চারে কাজ চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের টপ দুটো সমকামী সংগঠনের সাথে তারা কাজ করছে। তারা নাকি আইনের দৃষ্টিতে অপরাধীদের সংগঠন। বন্ধু সোশ্যাল, হ্যাঁ, ওদের নিজস্ব রিপোর্ট, এই যে দেখেন, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, বন্ধু শর্টকাটে বন্ধু। কোথায়? 99 কাকরাইল, ঢাকা 1000 বাংলাদেশ। ফোন নাম্বার, ইমেল সব দিয়ে আছে, এডিটেড বাই, প্রডিউস বাই, পাবলিশ, সব ডকুমেন্ট সুন্দর করে দেওয়া আছে। এখন আমরা পেজ নাম্বার 28-এ চলে যাব। হ্যাঁ, পেজ নাম্বার 28, 22, এই পুরো ডকুমেন্টটাই হচ্ছে মনে করেন কি সেটা আপনারা নিজেরাই পড়ে নেবেন। আমি আসলে ফোকাস করতে চাচ্ছি। That's how comprehensive sexual education have been finally incorporated in the national curriculum. This is the direct result of Bondhu's long-term advocacy. Bondhu believes that the needs and the rights issues of the Hijra and transgender community will soon be reflected in the curriculum process which is already underway. তার মানে তারা কি করছে? তারা মানে রাষ্ট্রকে ধোকা দিচ্ছে, ধোকা দিয়ে তারা কি করছে? হিজড়ার সাথে ট্রান্সজেন্ডার মিশাইছে অ্যাকর্ডিং টু দেয়ার ওন রিপোর্ট। নট বি ফরগেট আসিফ মাহতাব, আপনার রিপোর্টটা পড়েন, পড়া লাগবে না, যেটা দিচ্ছে ওইটাই পড়েন। তারা কি বলছে? তারা লং টাইম অ্যাডভোকেসি করছে ওদের ভাষায়, কি করার জন্য? ইস্যু রাইটস, কাদের রাইটস? হিজড়া অ্যান্ড ট্রান্সজেন্ডার, শুধু হিজড়া না। আর ট্রান্সজেন্ডার তো এখন আপনারা ক্লিয়ার জিনিসটা কি ওদের ভাষায়। আর হিজড়া অ্যান্ড ট্রান্সজেন্ডার কমিউনিটিজ উইল সুন বি রিফ্লেক্টেড ইন দ্য কারিকুলাম। এটার প্রসেস আন্ডারওয়ে। সেটা কি? সেটা আমরা বাস্তবায়ন কি দেখলাম? শরীফার গল্প। আর কি আপনাদের প্রমাণ লাগবে নাকি ইনাফ? এইটার সাথে
এনসিটিভির লিঙ্ক কি, এটাও আমাদের বন্ধু সোশ্যালের 2021 রিপোর্ট পরিষ্কার বলে দিছে। পলিসি অ্যাডভোকেসি ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। তারা এই স্পেসিফিক এজেন্ডা 2015 থেকে পুশ করতেছে। হ্যাঁ, তাদের এজেন্ডাটাকে কি পুশ করছে এনসিটিভির কাছে অ্যাজ দ্য এনসিটিভি 5 years along with the recognition of the needs of Hijra communities in the national curriculum। বাহ, ভালো কাজ করছে। এনসিটিভিকে সে হিজরার কথা বলা হয়েছে এবং হিজরার অধিকারের কথা বলা হয়েছে, কিন্তু কোর্সটা কি দেখেন, কোর্সটা হচ্ছে সাপ্লিমেন্টারি রিডিং ম্যাটেরিয়ালস উইথ দ্য রেলেভেন্ট স্টোরি ফোকাসিং অন দ্য ইস্যুস অফ হিজরা অ্যান্ড ট্রান্সজেন্ডার কমিউনিটিস। এখন কি আমার পুলিশ ভাই যারা আমাকে জিজ্ঞেস করছেন তারা কি এখন ক্লিয়ার যে এটার সাথে হিজরা আর ট্রান্সজেন্ডারের সম্পর্ক আছে কিনা? ওই ভাই আমাকে বলছে সম্পর্ক তিনি পান নাই, তিনি গল্পটা পড়ে সম্পর্ক পান নাই। হ্যাঁ, কিন্তু এইখানে এই যে বন্ধু সুশান্ত যে গল্পটা দিচ্ছে, হ্যাঁ, যেটা অ্যাডভোকেসি পুশ করছে, তার নিজের রিপোর্টে উনি লিখছে যে সেই রিডিং ম্যাটেরিয়ালে হিজরা অ্যান্ড ট্রান্সজেন্ডার কমিউনিটি পুশ করছে, এবারে দিছে। এরপরে আসেন ট্রান্সজেন্ডার ব্যক্তির অধিকার সুরক্ষা আইন, যে খসড়া আইনটার ব্যাপারে আমি বলেছি। হ্যাঁ, এই খসড়া আইনটা দেখেন কি সুন্দর আইন লিখছে। এই যে দেখেন নিচে যায় এই যে ট্রান্সজেন্ডার, হ্যাঁ, তার নিচে ট্রান্স নারী, ট্রান্স পুরুষ পরিষ্কার বলা আছে, এখানে হিজরার কথা বলা নাই, কিন্তু ট্রান্স বাইনারি, জেন্ডার কুয়ার, বাই জেন্ডার, ডেমি জেন্ডার, মানে এমন কিছু ভাষা ইউজ করছে যেটা বাংলার মানুষের মানে বাংলা অনুবাদই নাই, কারণ এই কনসেপ্ট বাংলাদেশে নাই। সো এগুলো সবাই মনে করে এগুলো হিজরা, এটাই হচ্ছে বেসিক্যালি তাদের চালাকিটা। হ্যাঁ, তো এইগুলি এই যে দেখেন তাদের সাথে একজোট হয়ে ব্র্যাক ইউনিভার্সিটি কি প্রজেক্ট বা এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে তা এখন সবার কাছেই পানির মতো পরিষ্কার। সরোজ যে তাদের $1 বিলিয়ন ফান্ড দিয়েছে সেটা ব্র্যাক কোথায় কোথায় ব্যয় করেছে। সরোজ তো পুরো পৃথিবীতে ফান্ডিং করে LGBTQ এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। আপনারা যদি গুগলে জর্জ সরোজ লিখে সার্চ দেন তাহলে দেখবেন এই ব্যক্তি ওপেন সোসাইটি অফ ফাউন্ডেশনের সাথে জড়িত, যারা LGBTQ মুভমেন্টের জন্য কাজ করে। এরা আসলে দি নিউ ওয়ার্ল্ড অর্ডারের জন্য কাজ করে। এদের প্রধান উদ্দেশ্য হচ্ছে LGBTQ এর মাধ্যমে পৃথিবীর জনসংখ্যা কমিয়ে আনা, আর এটাই হচ্ছে নিউ ওয়ার্ল্ড অর্ডারের লক্ষ্য। ছেলে ছেলে এবং মেয়ে মেয়ে বিয়ে করলে তারা কখনই বাচ্চা জন্ম দিতে পারবে না, আর এইভাবে তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ করবে। এই সব কিছু একই সুতায় গাঁথা রয়েছে। তারা এখন চাচ্ছে শরীফার গল্পের মাধ্যমে শিশুদের মধ্যে ছোটকাল থেকে LGBTQ এর বীজ রোপণ করতে। বাংলাদেশের মধ্যে সমকামীর বীজ রোপণের জন্য তারা বড় বড় প্রতিষ্ঠান যেমন ব্র্যাক ইত্যাদি প্রতিষ্ঠানের সাথে তাদের এজেন্ডা চালিয়ে যাচ্ছে। কারণ বাংলাদেশের আইনে 377 অনুচ্ছেদের ধারাতে দেশে এখনও সমকামিতা দণ্ডনীয় অপরাধ। বিশেষ করে দণ্ডবিধির 377 অনুচ্ছেদের আলোকে যে অনুচ্ছেদে বাতিলের জন্য ব্র্যাক দেন দরবার এক করে আসছে প্রায় 1.5 দশক ধরে। এই গহিত দণ্ডনীয় অপরাধকে বৈধ করার জন্য ফান্ডিং আনছে ব্র্যাক বহু আগে থেকেই। এই জন্য আমাদের সকলকে এক হয়ে সমকামীর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে হবে শেষ নিঃশ্বাস পর্যন্ত। এদের এজেন্ডা ধীরে ধীরে আরো শক্ত এবং বড় হবে। তাই আমাদের প্রয়োজন আসিফ মাহতাব বুস্য ভাইয়ের মতো প্রতিবাদী লোক, যারা নিজেদের ইমানকে কখনোই তাদের কাছে বিক্রি করবে না। ইনশাল্লাহ আমাদের এই লড়াই চলবে।